পৃথিবীর বুকে এমন এক জনজাতি রয়েছে যেখানে পুরুষদের ভুঁড়িকেই সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। হ্যাঁ, যে পুরুষের যত বড় ভুঁড়ি সেই পুরুষ তত বেশি হ্যান্ডসাম। সুন্দরী মহিলারা সব পাগল হয়ে যায় সবচেয়ে বড় ভুঁড়িওয়ালা পুরুষকে দেখে। ওখানে কোনো জিম করার দরকার পড়ে না। আর আশ্চর্যের বিষয় হলো কার ভুঁড়ি কত বড় তার জন্য একটা কম্পিটিশন হয়। প্রিয় দর্শক, অজানার দেশের আজকের পর্বে এমন এক জায়গায় আপনাদের নিয়ে যাব যা সত্যি চক্ষু চরক গাছ করার মতো। ইথিওপিয়ার ওমো উপত্যকার বদি উপজাতি, যারা বিশ্বের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জনগোষ্ঠীর একটি, আর যাদের সৌন্দর্য ধারণা অন্যান্য সংস্কৃতি থেকে একেবারেই আলাদা। আধুনিক সৌন্দর্যের মাপকাঠি যেখানে স্লিম এবং আকর্ষণীয় শরীর, সেখানে এই উপজাতির কাছে পুরুষদের ভুঁড়ি সৌন্দর্য ও মর্যাদার প্রতীক। হ্যাঁ, বদি উপজাতিরা ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত ওমো উপত্যকায় বসবাস করে। এখানকার মানুষ মূলত গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করে এবং কৃষিকাজের উপর নির্ভরশীল। আধুনিক প্রযুক্তি এবং বিশ্বায়নের প্রভাব এদের জীবনযাপনে তেমনভাবে পড়েনি। তাদের খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ এবং সৌন্দর্যের সংজ্ঞা অন্যান্য সংস্কৃতি থেকে একেবারেই ভিন্ন। বদি উপজাতির মধ্যে প্রতি বছর কায়েল নামক একটি বিশেষ উৎসব উদযাপিত হয়, যেখানে পুরুষদের মোটা হওয়া এবং ভুঁড়ির আকারই সৌন্দর্যের প্রধান মানদণ্ড। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুরুষদের মধ্যে সবচেয়ে মোটা ব্যক্তিকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যুবকরা 6 মাস ধরে প্রস্তুতি নেন, যার মধ্যে রয়েছে বিশেষ এক ধরনের পানীয় পান করা। এই পানীয়টি মূলত গরুর রক্ত ও দুধের মিশ্রণ, যা ওজন বাড়াতে সহায়ক। 6 মাস ধরে তাদের ঘরের বাইরে বের হতে দেওয়া হয় না এবং প্রতিদিন প্রচুর পরিমাণে এই পানীয় পান করতে হয়। বদি উপজাতির সমাজে মোটা হওয়া ক্ষমতা, সম্পদ এবং সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। যার ভুঁড়ি যত বড় তার মর্যাদা তত বেশি। বিজয়ী পুরুষ যারা জীবনের জন্য উপজাতির মধ্যে নায়কের মর্যাদা পান, এমনকি তাকে বিয়ের ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়া হয়, কারণ মোটা হওয়াকে ক্ষমতাশালী ও সমৃদ্ধশালীর পরিচায়ক মনে করা হয়। এই উপজাতির খাদ্যাভ্যাস বেশ আকর্ষণীয়। তারা মূলত গরুর রক্ত ও দুধের মিশ্রণ পান করে, যা তাদের ওজন দ্রুত বাড়াতে সহায়তা করে। এছাড়াও তাদের খাদ্য তালিকায় শস্য, মধু এবং স্থানীয়ভাবে পাওয়া অন্যান্য প্রাকৃতিক উপাদান রয়েছে। তাদের জীবনযাপন অত্যন্ত সাদামাটা এবং প্রাকৃতিক নিয়মে চলে। পুরুষরা গবাদি পশু পালন করেন এবং নারীরা কৃষিকাজ ও ঘর সংসার দেখভাল করে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের কোনো প্রবণতা তাদের মধ্যে নেই বললেই চলে। বর্তমান সময়ে পর্যটনের কারণে বদি উপজাতির জীবনযাপনে কিছুটা পরিবর্তন এসেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এই বিশেষ প্রতিযোগিতা দেখতে ও তাদের সংস্কৃতি সম্পর্কে জানার জন্য ওমো উপত্যকায় আসেন। পর্যটনের এই প্রচলন তাদের অর্থনীতিতে কিছুটা প্রভাব ফেলেছে, তবে তাদের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির মর্ম এখনো অক্ষুণ্ণ রয়েছে। যদিও বদি উপজাতির কাছে স্থূলতাই সৌন্দর্যের প্রতীক, তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে অতিরিক্ত ওজন হৃদরোগ, ডায়াবেটিস এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। তবে এরা তাদের বিশ্বাস ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে জীবনযাপন করে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। বদি উপজাতির মধ্যে সৌন্দর্যের সংজ্ঞা আধুনিক বিশ্বের প্রচলিত ধারণার তুলনায় একেবারেই আলাদা। যেখানে স্লিম ফিগার এবং শারীরিক ফিটনেসকে আধুনিক সৌন্দর্যের মাপকাঠি হিসেবে ধরা হয়, সেখানে বদি উপজাতির কাছে বড় ভুঁড়ি ক্ষমতা, মর্যাদা এবং সৌন্দর্যের প্রতীক। এই বৈচিত্র্যময় সৌন্দর্যের সংজ্ঞা আমাদের শেখায় যে সৌন্দর্য আপেক্ষিক এবং এটি সংস্কৃতি ভেদে পরিবর্তিত হয়। ইথিওপিয়ার বদি উপজাতির এই অনন্য সংস্কৃতি তাদের ঐতিহ্য, বিশ্বাস এবং জীবনযাপনের প্রতিচ্ছবি। এটাই প্রমাণ করে যে সৌন্দর্য শুধুমাত্র বাহ্যিক নয়, বরং এটি এক ধরনের সংস্কৃতিগত বিশ্বাস যা মানুষ তার সমাজ ও পরিবেশ থেকে অর্জন করে। বিশ্বের বৈচিত্র্যময় সংস্কৃতির ভাণ্ডারে এই প্রাচীন উপজাতির সৌন্দর্যের সংজ্ঞা এক বিশেষ স্থান অধিকার করে আছে, যা আমাদের শেখায় সৌন্দর্যকে একমাত্র দৃষ্টিকোণ থেকে বিচার করা উচিত নয়। এ বিষয়ে আপনার কি মত? আপনার মতামত অবশ্যই কমেন্টে তুলে ধরুন, আর এই ভিডিওটিকে সকলের কাছে পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। ধন্যবাদ।